নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব কন্যা রাশির 2026 সালের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ দিকগুলো নিয়ে। যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য এই বছরটি আবেগ, বাস্তবতা ও সম্পর্কের গভীর উপলব্ধির একটি বছর হতে চলেছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আমরা ধাপে ধাপে জানব কন্যা রাশির প্রেম, বিবাহিত ও সম্পর্কের সব দিক, তার সময়কাল, সুযোগ এবং সতর্কতার বিষয়গুলো। চলুন শুরু করা যাক আজকের মূল বিশ্লেষণ। প্রথমত সার্বিক প্রেমজ পরিস্থিতি আলোকপাত করব। তো 2026 সাল কন্যা রাশির জন্য প্রেমে ভারসাম্য, বোঝাপড়া এবং আত্ম উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ বছর। বছরের শুরুতেই প্রেম জীবনের স্থিতিশীলতা দেখা যাবে। যারা আগের বছরগুলিতে মানসিক অস্থিরতায় ভুগছিলেন বা সম্পর্ক নিয়ে অনিশ্চয়তায় ছিলেন, তারা নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবেন। বিশেষত মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়টি আবেগে গভীর সংযোগ ও রোম্যান্সের প্রতীক হয়ে উঠবে। শুক্রের অনুকূল অবস্থান প্রেমে মধুরতা বাড়াবে, আর শনির প্রভাব সম্পর্ককে পরিণত ও দায়িত্বশীল করবে। তবে জুন জুলাই মাসে কিছু ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্বের সম্ভাবনা দেখা দিতে পারে। এই সময় অতিরিক্ত বিশ্লেষণ বা অযথা চিন্তা থেকে দূরে থাকাই ভালো। কন্যা রাশির জাতক জাতিকারা অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত পারফেকশন খোঁজেন, যা কখনো কখনো সম্পর্কের স্বাভাবিক প্রবাহ বাধা তৈরি করতে পারে। বছরের শেষ ভাগে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর সময় প্রেমে মানসিক প্রশান্তি ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে। যাদের সম্পর্ক দীর্ঘদিনের, তারা একে অপরের আরো গভীরভাবে বুঝতে পারবেন এবং এই সময়ে বিয়ের আলোচনাও সামনে আসতে পারে। 2026-এর সার্বিক দৃষ্টিতে বলা যায় প্রেম জীবনে পরিণতি, আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি ফিরে আসবে। আর অবিবাহিত কন্যা রাশির জন্য 2026 সাল অবিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এক কথায় নতুন সূচনার বছর। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টিতে নতুন সম্পর্ক বা প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় আপনি কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে পারেন এবং সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমের দিকে এগোতে পারে। বন্ধুত্বের মধ্যে প্রেম জন্ম নিতে পারে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে কারোর প্রতি গোপনে আকৃষ্ট ছিলেন, তারা সাহস করে নিজেদের অনুভূতি প্রকাশ করলে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। মে থেকে জুলাই এই সময় বিয়ে নিয়ে আলোচনা বা পারিবারিক সম্মতির সুযোগ আসতে পারে। এই সময় বৃহস্পতির প্রভাব আপনার সামাজিক অবস্থান ও পারিবারিক আশীর্বাদ বাড়াবে। বছরের শেষ ভাগে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর এই সময় প্রতিশ্রুতিমূলক সম্পর্কের সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যদি সম্পর্ক নিয়ে সিরিয়াস হন, তাহলে এই সময় বাগদান বা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। তবে প্রেমে সফল হতে চাইলে কন্যা রাশির জাতকদের উচিত কিছুটা খোলামেলা ও আত্মবিশ্বাসী থাকা। অতিরিক্ত লজ্জা বা চিন্তা ভাবনা সুযোগ নষ্ট করতে পারে। তাই এই বছর আপনার সততা ও স্বচ্ছ মনোভাবই নতুন সম্পর্ককে টেকসই করে তুলবে। বিবাহিত কন্যা রাশির জন্য জাতকদের 2026 সাল দাম্পত্য ও সম্পর্কে ভারসাম্য ও পরস্পর বোঝাপড়ার বছর। বছরের শুরুতেই আপনি ও আপনার সঙ্গীর মধ্যে নতুন করে এক ধরনের মানসিক সংযোগ গড়ে উঠবে। এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত সময় বিশেষভাবে অনুকূল, কারণ এই সময় একসাথে ভ্রমণ, সময় কাটানো ও পুরনো স্মৃতি রিফ্রেশ করার সুযোগ আসবে। যেসব দম্পতির মধ্যে গত বছর কিছু দূরত্ব বা মানসিক ক্লান্তি ছিল, তারা আবারও সম্পর্ককে নতুনভাবে শুরু করতে পারবেন। শুক্রের শুভ প্রভাবে প্রেমে মমতা, স্নেহ ও উষ্ণতা বাড়বে। সঙ্গীর প্রতি মানসিক সমর্থন ও যত্ন সম্পর্ককে আরো গভীর করে তুলবে। তবে সেপ্টেম্বর অক্টোবর সময় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত আসতে পারে, যেমন পরিবার পরিকল্পনা, ক্যারিয়ার সংক্রান্ত পরিবর্তন বা যৌথ আর্থিক বিষয়। এই সময়ে ধৈর্য ধরে কথা বলা ও পরস্পরের মতামতকে সম্মান করাও জরুরি। বছরের শেষ ভাগে দাম্পত্য জীবনে প্রশান্তি ফিরে আসবে। দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ কেটে গিয়ে সম্পর্ক আরো স্থিতিশীল হবে। আর এই বছরটি দাম্পত্য সম্পর্কে পুনরুদ্ধার ও পরস্পরের প্রতি বিশ্বাস বৃদ্ধির বছর। তো চ্যালেঞ্জ এবং সতর্কতা যদি আমরা দেখি, কন্যা রাশির বিশ্লেষণ প্রবণ রাশি, তাই 2026 সালে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের অতিরিক্ত চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত আত্মসমালোচনা বা পারফেকশন খোঁজার প্রবণতা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। জুন জুলাই মাসে মানসিক ক্লান্তি বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। এই সময়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা তুলনা এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। পুরনো সম্পর্ক বা অতীতের স্মৃতি বর্তমান সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই
অতীতে না ফিরে বর্তমানের প্রতি মনোযোগী থাকুন। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, খোলামেলা আলাপ ও মানসিক সমর্থনই সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হবে। এছাড়া প্রেমে ধৈর্য ও সহমর্মিতা বজায় রাখলে অনেক ভুল বোঝাবুঝি সহজেই মিটে যাবে। শুক্র ও শনির যুগল প্রভাবে বছরের মাঝামাঝি সময়ে সম্পর্কের পরীক্ষা হতে পারে, তবে যদি বিশ্বাস ও সম্মান বজায় থাকে তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে। সেরা সময়সীমা কখন? 2026 সালে প্রেম ও বিয়ের জন্য তিনটি সময় বিশেষভাবে শুভ: ফেব্রুয়ারি এবং এপ্রিল। নতুন প্রেম এবং পরিচয়ের আদর্শ সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই সময়ের ভেতরে। মে থেকে আগস্ট সম্পর্ক দৃঢ় ও আবেগপূর্ণ হয়ে উঠবে। তো অক্টোবর থেকে ডিসেম্বর বিয়ে, বাগদান বা প্রতিশ্রুতিমূলক সিদ্ধান্তের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তো এই সময়গুলোতে শুক্র, বৃহস্পতি ও চন্দ্রের প্রভাব প্রেমের গ্রহীয় শক্তিকে বাড়িয়ে তুলবে। যারা সম্পর্ক নিয়ে সিরিয়াস তারা এই সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। তো সামগ্রিকভাবে যদি আমি বলি, 2026 সাল কন্যা রাশির জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক স্থির, পরিণত ও অর্থবহ সময় হয়ে উঠবে। অবিবাহিতদের জন্য প্রেমে নতুন সূচনা ও বিয়ের সুযোগ প্রবল, আর বিবাহিতদের জন্য বোঝাপড়া ও পারস্পরিক বিশ্বাসের বৃদ্ধি এই বছরকে আরো সুন্দর করে তুলবে। এই বছর সম্পর্ককে যতটা ভালোবাসা ও সময় দেবেন, ঠিক ততটাই শান্তি ও স্থিরতা ফিরে পাবেন। ভালোবাসায় ধৈর্য, বাস্তবতা ও অনুভূতির ভারসাম্য রাখলে 2026 সাল আপনার জীবনে হয়ে উঠবে আরো আনন্দময় এবং সাফল্যমণ্ডিত। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।